লাগাম ছাড়া নেপালের চা ভারতে প্রবেশে নাম খারাপ হচ্ছে বিশ্ববিখ্যাত দার্জিলিং চায়ের। এর ফলেই রীতিমতো মাথায় হাত ভারতের চা শিল্পপতিদের। নেপালের চা যে দার্জিলিংয়ের চাকে বদনাম করছে, সম্প্রতি পাহাড় সফরে গিয়ে সেই উদ্বেগ প্রকাশ করেছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবার খোলা বাজারে বাইরের চা বিক্রি আটকাতে দুটো টি টেস্টিং ল্যাবের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। জিটিএ প্রধান অনিত থাপার উপস্থিতিতে চা উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টি টেস্টিং ল্যাবরেটরির একটি তৈরি করা হবে ভারত নেপাল সীমান্তে এবং আরেকটি তৈরি করা হবে পশ্চিম আসাম সীমান্তে, যার জন্য প্রায় 55 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। দীর্ঘদিন থেকেই অভিযোগ উঠছিল, দার্জিলিং চায়ের নামে রাজ্যের খোলা বাজার তো বটেই, গোটা দেশ এবং বিদেশেও বিক্রি করা হচ্ছে নেপালের চা। নেপালের চায়ের গুণগত মান পরীক্ষার কোনো ব্যবস্থা না থাকায় এর ফায়দা লুটছে নেপাল। দিনের পর দিন থেকে এমনই অভিযোগ উঠে আসছে। এতে একদিকে যেমন দার্জিলিং চায়ের নাম খারাপ হচ্ছে, অন্যদিকে মাথায় হাত পড়েছে দার্জিলিংয়ের চা ব্যবসায়ীদের। তাই চা এবার কেন্দ্রীয় সরকারের ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার নির্ধারিত মানে পৌঁছচ্ছে কিনা তা পরীক্ষা করা হবে। এ বিষয়ে কনফেডারেশন অফ স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী বলেন, উত্তরবঙ্গে প্রতি বছর 40 কোটি কেজি চা উৎপাদন হয়ে থাকে। গোটা দেশের মোট উৎপাদনের 35% চা দার্জিলিংয়ে উৎপাদন হয়। অথচ অর্গানিক এই চাকে নেপালের চা বদনাম করছে। 1 কোটি কেজি নেপালের চা ঢুকছে ভারতে, কোনো রকম রাজস্ব ছাড়াই নেপালের চা ভারতে ঢুকে পড়ছে। তাই এবার অন্তত ল্যাবরেটরি হলে এই চায়ের গুণগত মান প্রকাশ্যে আসবে। এমনি আমাদের উত্তরবঙ্গে টোটাল চা উৎপাদন হয় 40 কোটি কেজি দার্জিলিং সিটিসি নিয়ে। তার মধ্যে 1 কোটি কেজি যদি আরো নেপালের চা ঢোকে, তাহলে সেটা এমনি সবাই বলছে যে আমাদের পারবারন্ত, মানে আমাদের যা উৎপাদন তার চেয়ে আমাদের কনজাম্পশন কম। সেই জন্য এই বছর 30শে নভেম্বর কিন্তু সমস্ত বাগান বন্ধ হয়ে গেল, কাঁচা পাতা তোলাটা বন্ধ হয়ে গেল। আচ্ছা, সুতরাং কিন্তু মানে খুব দুর্ভাগ্যের বিষয়, আজকের দিনেও যেখানে দেশীয় শিল্পকে 30 তারিখের নির্দেশিকা দিয়ে বন্ধ করে দেওয়া হলো, সেখানে আজকের দিনও নেপাল থেকে অবাধে চা বিনা শুল্কে এবং বিনা কোনো খাদ্য সুরক্ষা আইনের নিয়ম তোয়াক্কা না করেই শিলিগুড়ি বাজারে ঢুকছে। নিশ্চয়ই টি টেস্টিং ল্যাবরেটরিটা হলে অ্যাটলিস্ট তো একটা নেপালের কাছে বার্তা যাবে যে ইন্ডিয়াতে সবকিছু উন্মুক্ত না, এখানেও খাদ্য সুরক্ষা আইন মেনে চা বিক্রি করতে হয় বা হবে। অন্যদিকে মাকাইবাড়ি টি স্টেটের চা বিশেষজ্ঞ লালটু পুরকাইত বলেন, দার্জিলিংয়ের চায়ের নামে নেপালের চা বিক্রি হওয়ায় দার্জিলিংয়ের চা তার ঐতিহ্য হারাচ্ছে। রাজ্যে টি টেস্টিং ল্যাবরেটরি হলে দার্জিলিংয়ের 87টি চা বাগানেরই সুবিধা হবে। এই টি টেস্টিং ল্যাবরেটরি তৈরি হলে দার্জিলিংয়ের চা ব্যবসায়ীদের অনেকটাই সুবিধা হবে। সো সরকার যে কাজটা করছে সেটা তো খুবই ভালো, তার সঙ্গে আমাদের নিগরানি রাখতে হবে যে কেউ দার্জিলিং টি বেচলে ওর যেন একটা সার্টিফিকেশন থাকে যে ও চ্যাম্পিয়ন অফ টি বেচতে পারবে। তো না হলে আর ডেফিনেটলি এটা তো এক প্রকার আপনার সেরকমই হয়ে গেল না, যেরকম আমরা ওয়াইন শপে যাই। সো ওয়াইন শপে ওয়াইন ঠিক রেখেছি না রেখেছে তার তো গ্রাহকরা তো কিছু করতে পারবে না, চিনতেও পারবে না। কিন্তু তার জন্য তো আবগারি ডিপার্টমেন্ট আছে দার্জিলিংকে বাঁচানোর জন্য। কেননা দার্জিলিং দেখুন, যদি সত্যিকারের ভারত সরকার সিরিয়াস হয়, দার্জিলিং ওয়ার্ল্ডের বেস্ট সবথেকে শ্রেষ্ঠ টি বানায় এর ইউনিকনেসের জন্য। সত্যিকারের এটা আমাদের রেসপন্সিবিলিটি একে সেভ করা। তো এরকম একটা ডিপার্টমেন্ট ক্রিয়েট করানো উচিত যাদের কাছে রাইট থাকবে, আর 87 গার্ডেন্সেরই ইন্টারেস্ট শো করা উচিত যেন ওদের চা কেউ টু কপি না করতে পারে। নেপালের চা উৎপাদনে মূলত কীটনাশক ব্যবহার করা হয়, পাশাপাশি তার গুণগত মানও অনেক নিম্ন হয়। আর মুক্ত সীমান্ত হওয়ার কারণে কোনো রকম রাজস্ব ছাড়াই নেপাল থেকে চা ঢুকে পড়ছে ভারতে। নেপালের চায়ের দাম কম হওয়ার কারণে অনেক ব্যবসায়ী মোটা লাভের আশায় নেপালের চাকে দার্জিলিং চায়ের নামে বিক্রিও করছেন। এই টি টেস্টিং ল্যাবরেটরি তৈরি হলে আসল দার্জিলিং চা চিনতে অনেকটাই সুবিধা হবে এবং বাইরের চা সহজে ভারতে প্রবেশ করতে পারবে না। দার্জিলিং থেকে সুজয় ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।